যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এর মানে আপনারা আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন, পূর্ণতা আল্লাহ দান করবেন, আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। আপনি গরু বাঁধবেন, বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন, আয়াতুল কুরসি পরে বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না, এটাকে বলা হয় তাওয়াক্কুল। দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই, চোর এটা নিবে না, আল্লাহর উপর ভরসা করতেছি, এটাকে তাওয়াক্কুল বলা হয় না। তাহলে প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা, প্রচেষ্টা করা, এরপর বলা আল্লাহর উপর ভরসা করতেছি, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল এটাও আত্মিক ইবাদত। তাহলে আবার আগের জায়গায় আসি, মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক ইবাদত, দুই নাম্বার মৌখিক ইবাদত। দুই নাম্বার মৌখিক ইবাদত, যে ইবাদত আমরা মুখ দিয়ে করি। এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি, না মৌখিক ইবাদত। একটু আমরা মৌখিক ইবাদত করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখি মনে আসেনি আপনাদের? আত্মিক ইবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা। এবার মৌখিক ইবাদতটাও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর 25 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি। মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। একটা হলো অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, আর একটা মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন তিলাওয়াতুল কুরআন। কি বলেন তো? তিলাওয়াতুল কুরআন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াতকারী, প্রকাশ্যে দান সদকা করার যেই সওয়াব, ওই দান সদকা প্রকাশ্যে যে করে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারীও প্রকাশ্যে দান সদকাকারীর মতো। ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি গোপনে দান সদকাকারীর মতো। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আশা করি কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন। বারা ইবনে আজিব বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ফাতাগাশাতহু সাহাবা, হঠাৎ তাকে আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ আসছে, ওই মেঘের মতো দেখা যায়, আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত করতেছে, এটা নিচের দিকে আসছে। তো উনি বলেন ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন? ওলামায়ে কেরাম তো সহজে বুঝে ফেলে, অন্যরা বুঝতেছেন তো? এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা, ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ আইসা কেমন যেন ছায়া দিতেছে, এমনটা মনে হচ্ছে।
মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াহইয়া নাম কি ইয়াহইয়া, এই ইয়াহইয়া পাশে শোয়া। তো উনি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায়। বুখারীর বর্ণনা যে ফাজা আলা ইয়ানফিরু, ঘোড়া খালি লাফায়। আর মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম আনতাত ইয়াহইয়া, এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহইয়ার উপর যদি ঘোড়াটা আসে তা আমার ছেলে তো মারা যাবে। এক পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায়। আর বুখারীর বর্ণনা হলো যে উনি দেখতেছে, তো উনি কোরআন তেলাওয়াত শেষ করলেন। মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলাওয়াত শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে। বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলাওয়াত বন্ধ করলেন, করার পর ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, নবীকে পুরো বিষয়টা বললেন। আল্লাহ রাসূল বললেন তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি নাজিল হয়েছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমেরটা ওই উসাইদ ইবনে হুজাইর নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর তেলাওয়াত করতেছি আর এরকম ঘোড়া লাফায়। নবীজি বলেন আহা ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। তারপর ঘোড়া আরো লাফায়। নবীজি বলে আহা ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো। তারপর ঘোড়া আরো লাফায়। তারপর কি করছে? যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তেলাওয়াত বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে। নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দিয়ে যখন যাইতো তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখতো। এটা কারা ছিল জানো? তিলকা সাকিনা, এটা ছিল প্রশান্তি। আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিলা, তিলকাল মালাইকা, তারা ছিল ফেরেশতা। তাসতামিউ লাক, তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে। তাহলে কি শিখলাম? মৌখিক একটা ইবাদত তেলাওয়াতুল কোরআন। আর এই যে জোরে সুবহানাল্লাহটা পড়ছেন, পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা খুলবেন না। সুবহানাল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে যে আজকেই পড়বো, কিন্তু আসলে তো পড়বো না। মানে এটা আমি খারাপ ধারণা করতেছি, যদিও ঠিক না, আসলে পড়বে কিন্তু। তো বিষয়টা হলো আপনার সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা, আচ্ছা যাই হোক পড়বেন ইনশাল্লাহ। আমি আমার ওই কথা উড্ড করে নিচ্ছি, আপনারা পড়বেন ইনশাল্লাহ। তাহলে কোরআন পড়বেন, নিয়মিত পড়বেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন। আমি বলি কোরআন মানে মুখস্থ পড়েন ঠিক, কিন্তু কোরআনটা খুইলা ডেলি কিছু হইলে পড়েন, খুলে পড়বেন। কেন? আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসা মহব্বতটা দেখবেন আপনি 2 মাস কোরআন খুইলা ডেলি পড়েন, হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই, হঠাৎ না পড়তে করার কারণে ওই দারুল উলুমের মোতায়েম সাহেবের কাছে বল হুজুর মনটা খারাপ। কেন বাবা? 2 মাস কোরআন পড়ছি ডেলি, খুব ভালো লাগতো, আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই, এই জন্য এত কষ্ট লাগতেছে। তো আলেমরা আপনাকে সমাধান দিবে, হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ। তাহলে কোরআনের সাথে আমরা মহব্বত তৈরি করব, বলি ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় একটা সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা আবার 10 গুণ বাড়ায়। আর মানে একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। একটু পড়ি আমরা, আলহামদু আলহামদু, বলেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আবার আলহামদু। আমরা মোট 250 সওয়াব পাইছি সবাই। কয়শো? 250। আলহামদুতে 5 অক্ষর, 5 অক্ষরে 50টা। পরে আবার বললাম 100টা হইল। এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম, বানানে আমাদের 2 বার হয়েছে, বানানের সময় হয়েছে 2 বার।
তাহলে দুইবারে হলো আপনার যদি দুইবার হয় 50 দুগুণে 100, আগের 100 আর পরের 100 200, শেষে আবার একবার আমরা পড়ছি আলহামদু, এই হলো আরো 50, 250 নেকি ইয়াকিন করেন সবার আমলনামা আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো। এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই। কোরআন যদি অশুদ্ধ থাকে, এই মাদ্রাসা আছে, মসজিদে আছে, ইমাম সাহেবের কাছে যান, গিয়ে বলেন বয়স্ক শিক্ষা চালু করেন, অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান, আমি তো ভুল করছি, আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না, আপনি একটু আমাকে শিখাই দেন। আল্লাহ তৌফিক দান করেন। মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 5 প্রকার। দ্বিতীয় প্রকার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন, আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকার করা। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন দোয়া করা, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, এই দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাকো। নবীজি বলেন ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা নিজেদের প্রতি সদয় হও, তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না, আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই। আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না, সেই রব অনুপস্থিত না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামিআ সর্বশ্রোতা, সব শুনেন, করিবা অতি নিকটে থেকেই সব কিছু শুনেন। সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করছে আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি, ইয়া রাসূলুল্লাহ আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো, নাকি রব দূরে রবকে জোরে ডাকবো? আবার বুঝেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো, নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দেয়। আবার বুঝেন, সাহাবায়ে কেরাম বললেন হুজুর রব কি কাছে আস্তে ডাকবো নাকি দূরে জোরে ডাকবো? আল্লাহ আয়াত দিয়ে জানায় দিলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। সুবহানাল্লাহ। তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই, আমরা যদি আল্লাহকে ডাকি, হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে, তা আস্তে আস্তেও যদি দোয়া করি, বিশেষ করে ইনফিরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি, আপনি আস্তে আস্তে দোয়া করেন। সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে? পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে, বলি না আমরা ফিস ফিস করে। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে, রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে। এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে দোয়া করা মৌখিক ইবাদত, বলি সবাই দোয়া করা মৌখিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত, দোয়া করাটাই এটা একটা ইবাদত। আল্লাহ আমাদের সকলকে ইবাদত, এই মৌখিক ইবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তিলাওয়াতুল কোরআন গেল, দোয়া গেল। এবার আরেকটা বলেন জিকির করা। কি করা? জিকির, এটাও মৌখিক ইবাদত। জিকির করা কি ইবাদত? মৌখিক ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিক মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা ভয়ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে ডাকো মনে মনে, জিকির করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, খীফা ভয় ভীতি নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে,
মাঝে মাঝে আমরা ইনফিরাদি যে জিকিরগুলা করি, মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে গেছে, কোনায় বৈশা বৈশা আস্তে আস্তে একটু জিকির করেন। এই জিকিরের জিকির মজা শুধু নিজেই বুঝবেন, কাউরে বুঝাইতে পারবেন না, এরকম মজা। এটা একদিন কইরা দেখেন, আপনি তো করবেন না। হ্যাঁ, মানে আমরা কইলে যাতে করবেন না মনে হয়, সবাই বলেন হ্যাঁ, একদিন কইরা দেখবেন, আসলে মজা পাবেন। মজা না পাইলে টাকা ফেরত, আসলে মজা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এইভাবে ইনফিরাদি জিকির করেন, একটু আস্তে আস্তে একা একা, বৈশাখ কেউ নাই, আশেপাশে নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া আছে, হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে, একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন, এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে জিকির করা এটা মৌখিক ইবাদত। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। 3 নাম্বার শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত। নামাজ পড়া শারীরিক ইবাদত। কি করা? নামাজ পড়া, এটা একটা শারীরিক ইবাদত। এই ইবাদতগুলো আমরা করব। রোজা রাখা শারীরিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। এগুলা হলো শারীরিক ইবাদত, নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না। নবী বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, মানে সম্পদের ইবাদত। এটা হলো যাকাত করা, সদকা দেওয়া, যাকাত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা। যাকে আল্লাহ সম্পদ দিছে যাকাত দেয় না, যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি যাকাত না দেয়, মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ, এই 20 ধর সাপে রূপান্তরিত হবে তার যাকাত না দেওয়া সম্পদগুলা। হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই মাল, যেই মাল তুমি যাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দেও নাই। 1 লাখ টাকা যাকাত আসছে, 30,000 টাকা যাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে পরের দিন লেখছে, গরিব অসহায়দেরকে যাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দিছে কত? 30,000। বাকি রইল কত? বলেন সাপ বাকি রয়েছে, বলেন সাপ, সবাই বলেন 70,000 সাপ। কি বাকি রয়েছে? ওই যে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, অসহায়দেরকে সহযোগিতা করে। কত? 30,000 টাকার লুঙ্গি শাড়ি দিছে। 70,000 যে বাকি রয়েছে, আপনি বলবেন জি, কমেন্টে লিখে দিবেন যদি জানেন, জি বাকি সাপটাকে দিব। যদি সাপ কি বলবেন, যেটা দেন না এটা সাপ হবে, আপনারা কামড়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আর্থিক ইবাদত যাকাত দেওয়া, আবার সদকা করা। আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন, আর্থিক ইবাদত। কোনো এতিম মিসকিনের সহযোগিতা করতে পারেন অর্থ দিয়ে, এটা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর 5353, 5353 কত হয়? 5353। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাহ ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল সাইমিন নাহার। যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, যেমন অনেক চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলা করে, অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলা করে, কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। নবী বলেন, যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে, এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কেমন যেন আল্লাহর রাস্তার মুজাহিদের মতো হয়ে গেল। আর আবিল কাইমিল লাইল, অথবা সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সে কেমন যেন সেই সওয়াব পাইল। আর আবিস সাইমিন নাহার, সারাদিন নফল রোজা রাখার যেই আমল, যেই ফজিলত, সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিলত দান করেন। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত। এটা